আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও কয়েকটি শেয়ারের আসলে অনুরোধ পেন্ডিং রয়ে গেছে। দেখেন, আসলে ভিডিও করারও তো একটা সময়ের দরকার। সব কিছু মিলায় আপনাদের রিকোয়েস্টে যতদূর দেখতেছি আরও বাড়তেছে শেয়ারের রিকোয়েস্টের সংখ্যা। দেখেন, একটা বিষয় হলো স্পষ্ট একটা বিষয় হলো যে আপনারা অনেক শেয়ারের আসলে অ্যানালাইসিস চাচ্ছেন বা জানতে চাচ্ছেন। আমি এরকম মানুষ যে ফেয়ার যেটা সেটাই কিন্তু আপনাদেরকে বলে দিব। দেখেন, একজন খুব অনুরোধ করেছে বেক্সিমকো সম্বন্ধে জানতে। বেক্সিমকো শেয়ারটি আমি যদি বলি যে সব শেয়ারের ফ্লোর উঠছে, শুধুমাত্র বেক্সিমকো সহ আর 4-5টা কোম্পানির শেয়ার এর ফ্লোর ওঠেনি। যদিও বেক্সিমকোর জন্যই এগুলো আছে। বাকি একটা বিষয় হলো, বেক্সিমকো যদি ফ্লোর উঠে যেত তাহলে অবস্থাটা হয়তো বা বেগতিক হতো। যদি কেউ সাপোর্ট না দিত, অবস্থাটা খুবই খারাপ হতো যদি কেউ সাপোর্ট না দিত। সেই জায়গা থেকে এতটুকু বলবো যে বেক্সিমকো কিন্তু আপনার এখন পর্যন্ত ফ্লোর ওঠেনি। এর একটা আলামত যদি আমি আপনাদেরকে বলি, আমার মনে হয় বেক্সিমকো ভালো মার্কেটেই ফ্লোরটা তুলবে। যখন ফ্লোর এমনি সেরে যাবে তখনই ফ্লোরটা তুলবে, বা ভালো মার্কেটে ফ্লোর তুলবে। দুইটার একটা, হয় এমনি ফ্লোর সেরে যাবে, তা না হলে মার্কেট যখন একেবারে ভালো হবে তখন ফ্লোরটা তুলবে। মূলত বেক্সিমকো যেন অনেক খারাপ না হয়, এই জন্যই কি বেক্সিমকোর ফ্লোর উঠছে না, এইটাও কিন্তু একটা ব্যাপার। যাই হোক, বেক্সিমকো আমি আশা করি যে আমার মনে হয় যদি মার্কেটটা ভালো হয়ে যায় তখন ফ্লোর উঠলেও তেমন কোনো সমস্যা হবে না। আর ফ্লোর থেকে উঠে গেলেও বেক্সিমকো হয়তো বা এরপরে কিছু দূর যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে এইখান থেকে। আর বেক্সিমকোর বিনিয়োগকারীরা এমন এখানে বিক্রি করতে পারলেও বাঁচে, এরকম আমি যতজনের সঙ্গে কথা বলেছি। অর্থাৎ বেক্সিমকো আমার মনে হয় ভালো মার্কেটে একটা লেনদেন হয়ে, এটা ভালো একটা লেনদেন হয়ে উপরে উঠবে। এরপরে ফার কেমিক্যাল আর বেক্সিমকো সম্বন্ধে আর কিছু বলবো না। ফার কেমিক্যাল আসলে সম্বন্ধে জানতে চেয়েছেন। ফার কেমিক্যালের যদি বলি, মানে একত্রীকরণ হওয়ার পরে 18 টাকা 90 পয়সার প্রাইস, নেট অ্যাসেট ভ্যালুটাও 30 টাকার উপরে। আমরা দেখেছি এক সময় 31 টাকা 30 পয়সাতেও শেয়ারটা গিয়েছিল। এবং ফার কেমিক্যাল এখন যে অবস্থা 18 টাকা 90 পয়সাতে আছে, ওর একত্রীকরণ হওয়ার পরে আমরা দেখলাম 3টা কোয়ার্টারই কিন্তু ভালো, ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়ার্টারে কিন্তু ভালো অবস্থানে আছে এবং প্রাইসটাও কিন্তু সহনীয় আছে। আপনি যদি শেয়ার কোয়ান্টিটি দেখেন, আপনার এরপরে শেয়ারের আপ ডাউন দেখেন, হাই প্রাইস লো প্রাইস দেখেন, তাহলে আমি বলবো যে ফার কেমিক্যালের যে এখন প্রাইস আছে 18 টাকা 90 পয়সা, একেবারে ডাউন ট্রেন্ডে নেই। হয়তো মার্কেট ভালো হলে 30-35 টাকা পর্যন্ত বা 40 টাকা পর্যন্ত যাওয়ার সক্ষমতা তার আছে। এরপরে একজন বলেছেন ওয়েস্টার্ন শিপইয়ার্ড সম্বন্ধে জানতে চেয়েছেন। ওয়েস্টার্ন শিপইয়ার্ডটা যদিও নেট অ্যাসেট ভ্যালুটা ভালো, এখন আপনার ওয়েস্টার্ন শিপইয়ার্ডের প্রাইস যদি আমি ধরি তাহলে এটা আপনার 9 টাকা 50 পয়সা, আপনার 9 টাকা সামথিং যেটা আছে, আমার যেটা মনে হয় ওয়েস্টার্ন শিপইয়ার্ড আপনার 18 কোটি শেয়ার কিন্তু আছে ওর। আপনি যদি দেখেন ইপিএস টিপিএস ভালো অবস্থানে নেই, এক কথায় ভালো শেয়ার না। ইপিএসও ভালো অবস্থানে নেই, পি রেশিওর কোনো কিছুই ভালো অবস্থানে নেই, ডিভিডেন্ডও দিতে পারে না অনেক বছর। তারপরও এই শেয়ারগুলো হয় কি যে আপনার অনেক সময় 23 কোটির উপরে শেয়ার, অনেক সময় হয় কি ছোটো ছোটো শেয়ার, এগুলো একটা মুভমেন্ট দেখা যায়। ওয়েস্টার্ন শিপইয়ার্ড মাঝে কিন্তু দেখলাম একটা ভালো লেনদেন হয়েছিল। এখন যে অবস্থানে আছে, ছোটো ছোটো শেয়ার যেভাবে নামছে, 15-16 টাকা শেয়ার যেভাবে নামছে, ওয়েস্টার্ন কিন্তু 6-7 টাকা চলে যাওয়ার কথা, কিন্তু এখনও 9 টাকার উপরে ওয়েস্টার্ন শিপইয়ার্ড আছে। সেই জায়গা থেকে বলবো যে এইসব শেয়ারের কথা আসলে এক্স্যাক্টলি কিছু বলা যায় না। আপনার শেয়ারের ফান্ডামেন্টাল বেস যেটা বলে, এটা খুব উপরে যাওয়ার কথা না। অনেক সময় দেখা যায় অনেক বেশি লেনদেন হয়ে বা একটা স্মার্ট ইনভেস্টের মাধ্যমে শেয়ারগুলো বেড়ে যায়। এরপরে একজন জানতে চেয়েছেন যে শেফার্ড সম্বন্ধে অনুরোধ করেছেন একজন। শেফার্ড কিন্তু একেবারে খারাপ শেয়ার না আমার মতে, মোটামুটি ভালো শেয়ার, কিন্তু 3টা কোয়ার্টার কিন্তু খারাপ আসছে। ইপিএসটা কিন্তু বেশ খারাপ আসছে। গত বছর 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, 13 টাকা 30 পয়সায় আছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। এখন কিন্তু লো প্রাইস 12 টাকা 30 পয়সা, তার মানে লো প্রাইসের কাছাকাছিই আছে। এই শেয়ারটার কিন্তু ভালো একটা মুভমেন্ট 27-28 টাকা একটা সময় আমরা দেখেছি। এবং ইপিএস খারাপ, ডিভিডেন্ড কম, সব কিছু মিলায় টিলায় শেয়ারটা
এখন এই অবস্থায় আছে, যদিও ইপিএস ডিভিডেন্ড মূল কেন্দ্রবিন্দু না, সব শেয়ারই কারেকশন হয়েছে, এটাও কারেকশন হয়েছে, তবে আহামরি যে কারেকশন এইটা কিন্তু আমি বলবো যে হয়েছে, এটা বলবো না। 15,40,00,000 শেয়ার আছে, 13 টাকা 30 পয়সা, 10 টাকার নিচে এখনও শেয়ারটা নামেনি, তার মানে শেয়ার কোয়ান্টিটিও একেবারে কম না। তবে মার্কেট ভালো হলে, টেক্সটাইল সেক্টর ভালো হলে এই শেয়ারটাও কিন্তু 26-27 টাকা যাওয়ার একটা পসিবিলিটি আছে। ডেল্টা স্পিনিং এর কথা একজন জানতে চেয়েছে 3 বছর রাখলে কী হবে। আসলে সেই ভাইকে বলি, আসলে 3 বছর কোনো শেয়ার, এইটা আমার কাছে আমি কখনো এই বিষয়টাকে করি না, আমলে নেই না। 3 বছর 4 বছর কোনো শেয়ার রাখা আসলে আমি এইটা পক্ষপাতী না। বাংলাদেশের মার্কেট অনুযায়ী, বাংলাদেশের মার্কেট 2-3 মাস ভালো হলো, 4 মাস ভালো হলো, আবার একেবারে অনেক খারাপ হয়ে গেল। এখানে স্মার্ট ইনভেস্টররা যেদিকে যায় সেদিকেই কিন্তু মার্কেটটা চলে যায়। স্মার্ট ইনভেস্টররা সেল প্রেশার দিলে মার্কেট পড়ে যায়, তারা বাই প্রেশার দিলে মার্কেট বেড়ে যায়। সেই জায়গা থেকে কোনো শেয়ার আপনি 3 বছর রাখলে রাখতে পারেন, সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হয় এই মার্কেটে ক্যাপিটাল মানে বিনিয়োগ করতে হবে নিচের দিকে, উপরের দিকে বিক্রি করতে হবে, প্রফিট হলে প্রফিট টেক করতে হবে। এরপরে ডেল্টা স্পিনিংয়ের যে অবস্থা, অবশ্যই ডাউন ট্রেন্ডে আছে, এখন বাই করার অবস্থানে আছে। 4 টাকা 60 পয়সা, শেয়ার কোয়ান্টিটি অনেক বেশি না, 16,65,00,000, এবং ওর ইপিএসটাও দেখলা, ওর নেট অ্যাসেট ভ্যালুটা পজিটিভ আছে। টিপিএস খারাপ, ডিভিডেন্ডও ঠিক মতন দেয় না, তারপরেও প্রাইসটা যেহেতু লো, এখান থেকে 7-8 টাকা আশা করা যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।